সবাই নির্ভয়ে ভোট দিতে চায় এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখনই সরকারের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হবে। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার চাপিয়ে দিচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সংগঠন জেটেবের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজাকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় সম্মেলনে সারা দেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা হাজির হন ঢাকায়। প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় জেটেবের নতুন কমিটি। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা ঠেকাতে নানামুখী চক্রান্ত চলছে। বিএনপির ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সনদ দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। ভোটের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট দাবি না তুললেও তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকলে জনগণের অনাস্থা তৈরি হবে অন্তর্বর্তী সরকারের প্রতি। ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেন, ১৫ বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না। তবে ৩ মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ফেসিবাদের দোসররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।